গতকাল আপনারা দেখেছেন আমাদের ডাকসু ইলেকশন হয়েছে। ইলেকশনে বিএনপি হেরে গেছে, এটা আপনারা বলতে পারেন, কিন্তু আমি কিন্তু বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট থেকে আসবো, আমার তো হিসেবে মিলে না ভাই। আমি বলতে চাই না যে আমাকে আক্ষেপি করেছে, আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আওয়াজ পাচ্ছি আমি। কারণ আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি তখন যে আমাদের সেভেন নেতারা বারবার আমাদেরকে বলেন কি জানেন, যে ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যাতে আর ক্ষমতায় আসতে না পারে, আওয়ামী লীগ ঠেকান সবসময়, যে আওয়ামী লীগ আসলে সবাইকে কুচু কাটা করবে, এটা তাদের ডায়লগ। আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট যাওয়া। বুঝতে পারছেন? এখন বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। কারণ বিএনপি একটি মাত্র দল বাংলাদেশে, যে দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ, সার্বভৌমত্ব নিরাপদ, মানুষের জান মাল নিরাপদ। আপনি বলতে পারেন যে হ্যাঁ 5ই আগস্টের পরে তো বিএনপির লোকেরা অনেক অত্যাচার করতেছে ইত্যাদি ইত্যাদি, কথাটা সঠিক নয়। বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশিয়ে অপকর্ম করছে, আবার জামাতের সঙ্গে আওয়ামী লীগ অপকর্ম করছে, সমস্ত দোষ বিএনপির উপর আসছে। আর বিএনপির ছেলেরা তারা কিছুই বোঝে না, তা আমি বলবো না, বুঝে তারা এই লোক সামাল দিতে পারে নাই হয়তো। আমি আজকে বলে যেতে চাই, আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন বিএনপিতে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো দখলদারের জায়গা হবে না। এখনো যদি কেউ সামাল না দেন, এখনো যদি নিজেকে ঠিক না করেন, তাহলে যদি খবর আছে ইনশাল্লাহ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার মনে রাখতে হবে বিএনপি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল। মনে রাখতে হবে বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল। মনে রাখতে হবে এই দেশের এখন বিএনপি নেতৃত্ব দিচ্ছে আমাদের নেতা তারেক রহমান। সুতরাং এখানে চাঁদাবাজির কোনো জায়গা নাই। মঞ্চে দাঁড়িয়ে চাঁদাবাজির বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে কথা বলে আর বাইরে গিয়েই অপকর্মটা শুরু করে। তো এখন আমরা এই ধরনের লোকগুলো কিন্তু আমরা চিনি, আমরা জানি। সাবধান হয়ে যাবেন, চাঁদাবাজির জায়গা বিএনপিতে নাই, এবং যারা করতেছেন তারা বিএনপির লোক না। কালকে ডাকসু ইলেকশন কিন্তু দুটা কাজ হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং 2008 সালের মতো, আবার ছাত্রলীগের ভোট। দেখেন এরা কত বড় মুনাফিকের দল। এরা শুধু দেখেন, এদের কারণে 2008 সালে নির্বাচন হয়েছিল। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে চায় নাই, জোর করে মুজাহিদ সাহেব আল্লাহ তাকে বেশ নসিব করুন নির্বাচনে নিয়ে গেলেন, এবং তার ফল কি হলো? জামাত ইসলামের 4 থেকে 5 জন লোকের ফাঁসি হয়ে গেল, আর আমাদের কাছ থেকে চলে গেল সালাউদ্দিন কাদের চৌধুরী। তারপর দেখেন আওয়ামী লীগের সঙ্গে তাদের প্রেম কিন্তু ছুটে না, এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে। এই নির্বাচনেও
ভারতে বসে বসে তারা ইনস্ট্রাকশন দিয়েছে জামাতকে ভোট দিতে হবে। অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোনো সমস্যা থাকে না জামাত ইসলামের। আওয়ামী লীগ বাইরে থেকে বসে জামাতকে বলবে এই মৌলবাদীরা সব দেশে আছে, সুতরাং এই দেশটাকে দখল করতে হবে, এরকম চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না দেশটা কোন দিকে যাচ্ছে। একমাত্র বিএনপির হাতেই সারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ, আর কেউ এটাকে নিরাপদ রাখতে পারবে না। সুতরাং আমাদের ভুল ত্রুটি যাই হয়েছে সব কিছু সংশোধন করে আসুন, সামনে আমাদের যা আরো কঠিন পরীক্ষা আছে সেই পরীক্ষা জবাবের জন্য যা করা দরকার নিজেদের দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করি। ডাকসু নির্বাচনে যাই হোক, যেভাবেই হোক, ওরা ইলেকশনে পাস করেছে। আমি এই কমিটিকে আজকে এই সভা থেকে আমি স্বাগত জানাতে চাই। আমি আশা করব যে এই কমিটি ওরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য চেষ্টা করে এবং তাদের যে সিনিয়র নেতারা ভুল পথে দেশটাকে পরিচালনা করার চেষ্টা করছে সেখান থেকে তারা যেন তাদেরকে রক্ষা করে, এই কথাটা আমি আশা করবো।